আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, মন্তব্য আব্দুল আউয়াল মিন্টুর। আলোচিত র্যাব কর্মকর্তা আলেফকে ডাকা হতো জল্লাদ নামে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি, মন্তব্য সেলিমা রহমানের। সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। সাবেক 11 মন্ত্রীসহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির। বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ। আগামী 24 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। শোনা যাচ্ছে এই দলের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, আর এজন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টা পদ থেকে। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই সপ্তাহে নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। এতে করে আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার। সূত্রটি জানায়, 24 ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেদিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে। আগামী 20 ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময় পেছাবে। মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, মন্তব্য আব্দুল আউয়াল মিন্টুর। ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, যারা এই ষড়যন্ত্র করছে তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে। সোমবার বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত আওয়ামী লীগ সরকারের বিচার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলা সহ নানা দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মিন্টু বললেন, সংস্কারের নামে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না বিএনপি। যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এই সরকারকে ঘোষণা দিতে হবে। তিনি বলেন, বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা 1,60,000 মামলার আসামি হয়েছেন। অনেকে গুম, খুন আর অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের ভালো এবং উন্নয়নের জন্য অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, কেউ যাতে বাংলাদেশের ভবিষ্যৎ আর রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে, এজন্য অনতিবিলম্বে ভোটের দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন, যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না। বিএনপি দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলে মন্তব্য করেন আব্দুল আউয়াল মিন্টু। এদিকে আলোচিত র্যাব কর্মকর্তা আলেফকে ডাকা হতো জল্লাদ নামে। আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলিফ উদ্দিন নামে তৎকালীন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষণ করে আলিফ উদ্দিন। আজ বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন স্যার এক পোস্টে জানিয়েছেন, 5 আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেফ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল। এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে। 20 অক্টোবর 2024-এর পর কর্তৃপক্ষের টনক নড়ে। আলেফকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়। এই আলেফের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকে বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি। যেখানে সেই পোস্টে তার 21 অক্টোবর 2024-এর আরেকটি পোস্ট শেয়ার করেন জুলকারনাইন। সেই পোস্টে জুলকারনাইন লিখেছিলেন, ডেথ স্কোয়াড র্যাবের শীর্ষ
খুনি সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয় তার নিজ বাহিনী থেকে এবং প্রেরণ করা হয় কারাগারে। জিয়াউলের মতো ঠান্ডা মাথার আরেক খুনি কর্মকর্তা আলিফ উদ্দিন বাংলাদেশ পুলিশের এই অতিরিক্ত পুলিশ সুপারকে তার সহকর্মীরা জল্লাদ বলে ডাকেন, যা তিনি নিজে বেশ গর্ব করে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। 31তম বিসিএস এর কর্মকর্তা আলেপ পুলিশের চাকরি শুরু করেন 2023 সালে। এর ঠিক পরের বছরই তার পদায়ন হয় তথাকথিত এলিট ফোর্স র্যাবে। র্যাব 11তে পাঠানো হয় আলেপকে। 2014 থেকে 2022 সাল পর্যন্ত র্যাবে চাকরিরত ছিলেন আলেপ। দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত কমান্ডার, মিডিয়া সেল ও জঙ্গি সেল ইনচার্জ হিসেবে। জঙ্গি দমনের নামে কমপক্ষে হলো 100টির বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন এই মানুষরূপী দানব। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি, মন্তব্য সেলিমা রহমানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুনি লেকের পার স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রীয় পক্ষে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন গণদাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সভায় সেলিমা রহমান আরও বলেন, জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে এলোমেলো ভাব সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে, দেশের জনগণ আস্থা ফিরে পাবে। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত 16 বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা ও তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের কোনো দোসর যেন বিএনপির দলে জায়গা না পায়, কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে, আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। এদিকে সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর 20 আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিবার কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনে কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির। জুলাই আগস্টে গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক 11 মন্ত্রী সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।